যাই হোক, হয়তো এবার অনেকেই অনেক দেশের পতাকা লাগাইছেন, উড়াইছেন। কিনলে গিয়ে যারা আমার একটু মন চাইছে যে আমি একটু পতাকা উড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো মনে কর দেশের অবস্থা দেখতে আসো, পতাকা লাগায় রাত্রিরে, দিনে টানায় রাত্রিরে নাই হয়ে যায়। আচ্ছা, এখন সময় হচ্ছে 7:20 মতো। তো ঝামেলাটা হচ্ছে গিয়ে আজকে আমার প্রোডাক্ট আসার কথা ছিল বিকেলবেলা, প্রচুর পরিমাণে বৃষ্টি আনছে ধাবাই ভাই। এখনও মসজিদের সামনে আছি। তো মাগরিবের নামাজ পড়িয়া মাত্র বাসায় গেলাম। এরপরে ফোন দিয়েছে বন্ধু যে তোর মাল চলে এসে নিতে আয়, কার মেজাজটা করানো লাগে, রাত্রিরে তো ভিডিও করতে পারবো না ঠিকমতো। তো আসার কথা আসলে আসরের সময়, যদি আসরের সময় আসতো তাইলে আসর থেকে মাগরিব যতদূর সময় থাকে 1 ঘন্টার মতো, এই 1 ঘন্টায় মূলত আমি ভিডিওটা সম্পূর্ণ করে সেকেন্ড চ্যানেল আপলোড করতে পারতাম। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার তো এখন ভিডিও দিতে আর পারবো না, সম্ভবত এই যে সোমবার সন্ধ্যাবেলা চলে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আলহামদুলিল্লাহ, কি অবস্থা তোমার? তুমি তো এখন আইলে, তোমার আমার তো লস হয়ে গেছে পুরো। আজ একদিনে 2 দিন তার কি অবস্থান, কই মাল কই? আরে বন্ধু, তা গাড়িটার কি অবস্থা? হেইডেই গাড়িটা হওয়া বড়, গাড়িটা বেচছিলাম। এটা তো হনি খেলি ব্যস্ত পাই এখন। না এটা কই এই দিয়া 400 টাকা তাহা বন্ধু। 400 টাকা বড়। কি কি আছে কম? বিটে কি আছে মই জানি। ভিতরে কি আছে ভিডিও তো দেখবা। এর মধ্যে কি আসলো দোস্ত? হ্যাঁ, জিনিসটা কি তার মধ্যে? আচ্ছা, এই প্রোডাক্ট পাই গেছি, টাকা ঠাওয়া ক্লিয়ার। তো এই অর্ডারটা কই বন্ধু? এই যে অর্ডার, এই আপডেট হয়ে গেছে? আপডেট দিয়ে ডেলিভারি এখন তা পাই গেছে আলহামদুলিল্লাহ। আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে ভিডিওটা শ্যুট করব এই জন্য। আর আমাদের এখানে রেডি গেছে প্রোডাক্ট, দেখা যাক কী করা যায়। দোস্ত ভাই, এর কী মনে হইতে পারে তোমার? এর মধ্যে শার্ট মনে হয়। শার্ট, চলো দেখি। আচ্ছা, দেখা যাক। সো এইটাছে গিয়ে আপনার প্যাকেজিং, আমি যেখান থেকে অর্ডার করেছিলাম। ঠিক আছে, এরগুলোর আর প্যাকেজিং কীরকমই হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার ভিতরে মোট 4 পিস পতাকা আছে। আরে দে আল্লাহ, এই সব দোষ তোর। যাই হোক, পুরো ভিজে গেল। এই দুইটা হইতেছে গিয়ে ছোটো সাইজের একেবারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সাইজ হচ্ছে কি আপনার 18 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দেখ শুকাই দিবেন এখন। আর আরও 2টি আছে, এই দুইটাতে হচ্ছে কি অনেক বড়, অনেক বড় বলতে 2 ফুট বাই 3 ফুট। এই দুইটার ভিতরে একটা আছে গিয়ে ব্ল্যাক কালার আর একটা আছে গিয়ে হোয়াইট কালার। আর চাষা ভাই কী যেন কইছিল তুমি, এটার ভিতরে কী আছে? শার্ট। হ্যাঁ, শার্ট এই যে যদি না বেজে ভাই, না উপর দিয়ে কেউ শার্টে না দেয়। পলিথিন পড়ছে ফোরুক জিয়া। এই দুইটা মোটামুটি ভালোই বড় আছে, আমি বুঝিনি যে এত বড় হইবে। 2 কালারের আছে, এইখানে একটা, এইটা হচ্ছে গিয়ে সাদা কালারের। কোয়ালিটি মোটামুটি ভালো, আর যেরকম দাম রাখছিল সেই হিসাবে। এটা লম্বা হইতেছে গিয়া 3 ফুট আর চওড়া হইতেছে গিয়া 2 ফুট। এটা হচ্ছে গিয়ে সাদা কালারের, দেখা যায় ভালো মতো। আর এই আরেকটা আছে গিয়ে কালো কালারের। এই যে ব্ল্যাকটা অর্ডার করছি কারণ এমনিই ভালো লাগছে এই লেগে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। ঠিক আছে, আর এখন দেখি আমাদের মসজিদের সারদের এখানে কোন একটা টানা যায়, কোন একটা নাম একটা কেদার একটা বাঁশ লাগবে। এই যে হ্যাঁ, আর বড় কই পাম 2টা জোড়া দেবো, ওই বাসটা জোড়া দেবো লাগে নাকি, নাকি ওইখানে উইয়ার একটা বাস লইয়া মুই যে ওই। ওকে, আমাদের এই প্ল্যানটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। ওইখানে বাস আছে বড় বড় কয়েকটা, ওইখান থেকে একটা বাস আনবো। বাস আনিয়া আবার আমার নানায় মসজিদ করার সময় ভিতরে পাইপ দিয়ে রাখছেই, যাতে পানি না জমিয়ে পিলারটা নষ্ট হয়ে যায়। এখান দিয়ে পানি ঢুকলে আবার এই জায়গায় দিয়ে পড়বে, এই ব্যবস্থাও আছে। তো এই ভিতরে একটা যদি বাস ঢুকাই দিই, আলহামদুলিল্লাহ খারাপ হইবে না। আর এই জায়গা ঢুকাইলে মোটামুটি এলাকার সবাই দেখবে। বিকেলে অনেক লোক ফুটবল খেলাইতে যায়, আমাদের মসজিদে নামাজ পড়তে দেয়, আশেপাশে অনেক লোক যায়। সো এইখানের পজিশনটা সবচেয়ে ভালো। বাড়ির ভিতরে তেমন একটা দেখা যাবে না, তবে আমার নতুন স্টুডিওতে এই পতাকাগুলো লাগানো ট্রাই করব। আর যদি আপনারাও এইগুলো অর্ডার করতে চান, পতাকাগুলো আপনার প্রাইস, ছোটোগুলো যেগুলো ওইগুলোর দাম নিচ্ছে 30 টাকা করে সম্ভবত। আর এই বড়োগুলোর পিস নিচ্ছে আপনার ওই পতাকা আবার পড়ে গেছে। আর এই বড়োগুলো 110 টাকা, ছোটোগুলো নিয়েছিল 30 টাকা। তবে যদি আপনারা বেশি কোয়ান্টিটি অর্ডার করেন তাহলে অনেক কম দামে আনতে পারবেন।
আমার টোটাল 4টা পতাকার দাম পড়ছিল 280 টাকা। যদি আরও বেশি আনেন তাহলে 500 টাকা দেখা যায় অনেকগুলা হয়ে যাবে। আসলে কালিমা হলো আমাদের মুসলিম জাতির একটা ঐক্য। এটা আর কি কোনো নির্দিষ্ট কোনো দেশ, জাতি, নির্দিষ্ট গোত্রদের বোঝানো হয় না। আমাদের মুসলমানদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বলে সর্বপ্রথম মুসলমান হতে হয়। তো ওই পরিপ্রেক্ষিতে দেখেন ইসলামের মূল স্তরটাই হচ্ছে গিয়ে কিন্তু কালিমা। তো সেই সূত্রে আর কি এইটাকে আমরা অনেক পবিত্র বা ইসলামের মূল স্তর যেহেতু, এই জন্য আমরা এটা ভালোভাবে মানতে পারি। আর এইটাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখবেন যে এইটাকে ইসলামের একটা পতাকা হিসেবে বানানো হয়েছে। কারণ বর্তমানে এখন বিভিন্ন দেশের যে বিভিন্ন পতাকাগুলো এগুলো বিভিন্ন কারণে আসে। সো ইসলামের আমরা যে এই পতাকাটা, এটা ইসলামের ঐক্যর মতে আসে। দেশে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول ওই জায়গাটায় টানা একেবারে এককালে কানার প্লেয়ারটাই, যাতে করে ভালো মতো দেখা যায়, স্পষ্ট থাকে। এই পেশেরটাই দোস্ত ভাই কেমন হইবে? লাগাইতে পারলে কঠিন থাকবে না? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা কাসীরান। ওই জায়গা বাস তো আছে অনেক। হ্যাঁ, এই যে এটা বেশি মোটা, এটা ফুক্কা ঢুকবে না। এটা সব ওই সেন্টারিংয়ের মাল। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ও এলে গাইতে বলাই বিয়াল একটু আয়। এখন কয় বন্ধ ঘুমাই ভাত খাই, হ আইতেছি এই। হ আজকে তো বন্ধ, কালকে আসলাম না। তো প্রোডাক্টিভিটি আসলে জীবনে খুবই দরকার। যেমন আমার এক বন্ধু আছে দেখবেন, আমার লাগে একটু বড়া করিয়ার নাম কাকন জাকারিয়া যেটাই হোক। সো আর আম্মু যাইতেছে একটু আগে হ্যান্ডিয়া, যার পর কইতেছে আর একটু ডাক দিয়ে এলো, মানে এই ভিডিও করি কাম খাইছে টাট মুসলমু আরও চলাম একটা কাম। ওইতেছে কি সারাদিন ঘরে হয়ে থাকবে, খালি ভাত খাইবে, মোবাইল দেখবে, মোবাইলে কার্টুন দেখে, এই আকাম মাকাম টুকটাক করে, কাম কাজ সেরকম করে না, তবে আগ্রহ আছে ভালোই। তো আর আম্মু কই দিয়ে যারা ডাক দিয়ে এলো কাম কাজ করবা অনেক লগে, সারাদিন ঘরে বই থাকে এই। সো ঘরে আসলে শুয়ে বসে থাকাটা পুরুষ মানুষের লইয়া, বা আপনার বয়সটা যখন দেখবেন ইন্টারমিডিয়েট পাস করছেন, অনার্সে ভর্তি হইবেন, মেট্রিক পরীক্ষা দিয়েছেন, এই তিনটাতে আসলে ঘরে বইয়ে থাকাটা জিনিসটা খুবই খারাপ দেখা যায়। আপনার বাবা মাও দেখবেন জিনিসটা কখনোই ভালোভাবে নেবে না। আর আমি আর কি এই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করি। ফজরের নামাজ পড়ি, নামাজের পর হাঁটাচলা করি। এরপরে কাজকাম যদি নাও থাকে, মনে করেন ঘরের ভিতরে অন্তত বসে থাকি না, বিকেলবেলা ঘুমাই নিয়ে হাঁটাচলা করি। যাই হোক, এই যেমন এখন কত 8:30টার দিকে ঘুম দিয়ে উঠলাম, আজকে ফজর নামাজের পর কিছুক্ষণ ঘুমাইছিলাম, কাজে এসে বললাম আমি দেখি বাস কোনটা নেওয়া যায়, এখন দেওয়া আছে সিহুন করে একটা লাগে। এই স্বাস্থ্য ভাই পাইছি, এই দেবি কঠিন। ধর ধর ধর, কি কও? আচ্ছা, এটা কি ঢোকবে না তো মনে হয়? না না, গোড়া বেশি মোটা। এ রে মাথা পাশাই ফললে 101 একবারই দেওয়ানে ভাই এই শেষ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা কাসীরান মাযীদান ইলা ইয়াউমিদ্দিন। বাসাটা ধুয়ে উড়ে কি গো? হ্যাঁ, কালিমার পাতা লাগাম, ওটা পাওয়ার আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? ওইদিকে কাম আস তোমাকে, কামে থাকলে কাম দেখো, কাম করা লাগবে না। পতাকা লাগামো, পতাকা মসজিদের ছাদে কেমন হইবে? দেই 2-3টে মিলে জিলে গিয়ে কোনটা পারি।
ওই কানার দিয়ে লাগামন আও 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 তাড়াতাড়ি অনাস অনাস আচ্ছা ছাদে আইলাম কিছু পোলা পানাইছিল ওই ওরা আর কি বিয়েলে বল টল খেলায় এখানে কইলাম ছাদে পতাকা লাগাই আয় হয়তো জিনিসটা কোনোভাবে বুঝতে পারছে যে এখানে আর কি কোনো ফুটবল টিমের পতাকা উড়াই নইবে না এই লেগ গায় নাই যদি কইতাম যে ঠিক আছে হ বন্ধু আয় উড়ামু তাইলে মনে করেন আইতে জিনিসটা হ্যাঁ নিছে যাই হোক আর আইলে না গেল কি লেগে ভয় পাইছে আল্লাহ জানে আর এই বাসটা দিয়ে উড়াম উড়েই ফুকরের ভিতরে লাগাম টাইম নেই হওয়ার টাইম আছে যাই দেখ পুরি না যাও দিকে যাও দিকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু যাই হোক সো পতাকাটার দেখা যাবে এর ভিতরে ঢোকবে এখন তুই কি কও রাস্তা ভাই হ্যাঁ আচ্ছা আমরা দেখি এই কানাডার পাশে এই যে লাগামো এই বাসটা লাগামো একেবারে এই কানাডায় দেখি সাদাটা লাগামো সম্ভবত আর ওই কালাও যেটা আছে ওইটাও এখন লাগাম আপাতত কারণ আমার স্টুডিওতে আপাতত পতাকা লাগাম না কয়দিন বাইরে উড়ুক এরপরে আর কি দেখা যাক আপনার স্টুডিওর সেট আপে কোনটা লাগাই বিসমিল্লাহ বাইল পেস ঠিক আছে এটা এই লাগাম ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম কাসীরান দিবি তো ছোটো ভাই নিয়ত করছে যে পতাকায় ও গিটটা দেবে যাই হোক হয়তো এবার অনেকেই অনেক দেশের পতাকা লাগাইছেন উড়াইছেন কিনলে গিয়ে যারা আমার একটু মন চাইছে যে আমি একটু পতাকা উড়াই তবে একটু ভিন্ন জিনিস চেষ্টা করি আর বর্তমানে কিন্তু দেখেন সবাই মোটামুটি এই পতাকাটা লাগাইতেছে আর স্বাস্থ্য ভাই আমি এই পাশের বান্ধবটা দিয়ে দিই দেও স্বাস্থ্য ভাই আউস করছে মোটামুটি ভালো বড় আছে আর সাইজ ঠিক আছে আপনারা সবাই চেষ্টা করেন বাসটার কি খাড়া করতে দুইজন লাগবে সো মোবাইলটার কি করবো আমরা এই জায়গায় রাখি দেখায় যেটু দেখা যায় আয় কাম করি লাগে ভিডিও পরে অবশ্য ভিডিও একটা কাম বুঝতে ভাই এই ডাইরেক্ট খাড়া করে উঠতে মানে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ঠিক আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এখন পতাকাটা অনেক ছোট লাগে আসলে নিজে কত বড় বুঝাইছে 2 ফুট এর লাগি আর কি বড় বড় জিনিস পতাকাগুলো লাগে আর এমন জায়গায় লাগাইছি ভাই দেখেন চাইর পাশে দিকে মোটামুটি খোলা আছে এই থ্রু তৈবে কি বাতাসে অল টাইম উঠতে থাকবে কোনো নির্স্থান নাই এখন ঠিক আছে পতাকাটা বাইল পাশেই আছে এদিকে মসজিদ দিয়ে আর কি এখন বেশ ভালো রকমের দেখা যাবে এদিক দিয়ে বাইল মতো দেখা যাবে এখন পতাকা আমাদের কাছে কিন্তু আরও একটা আছে ওই কালোটা কই কালোটা লো কালারটা খুলতো কালারটা দেখি করতে পারো তো ওই যে দেখি আমরা ওই যে থাকবো ওই কোনার পিলারে আর এই পাশে লাগামো দেখি কালো কালারেরটা আর ছোটো দুইটা আছে ওই ছোটো দুইটা অর্ডার করছিলাম এমনি দুইটা ওই দুইটা দেখা যাক কী করা যায় সেটা নিয়ে রাখ মনে ঘরে লাগা মনে দুই পাশে দুইটা উঠলে রক্ত গরম হয়ে যাবে মুজাহিদ এটা এখানেই আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা কেমন সেই শুনোটা বন্ধু স্বাস্থ্য ভাই এখন আমাদের প্রথমটা লাগানি শেষ আর কি দ্বিতীয়টা আমরা এইখানে টানাবো বাস জোড়া দিছি আশা করি এটা হয়ে যাবে একটু ছোটো রাখার চেষ্টা করলাম বিসমিল্লাহির রহমানির রহিম মিন খালিদ ইবনে ওয়ালিদ বদরের যুদ্ধে না হুদের যুদ্ধে মুসা ইবনে ওমর মনে হয় বুঝছো হেরাতে এরকম পতাকা আসলে পতাকাটা সম্ভবত আচ্ছা সাহাবীর নাম ভুলতে পারে মানে ওই যুদ্ধের সময় আর কি কাহিনী হয়েছে কি মনে কর মেইন থাকতো কি ধর পতাকা উড়াইতে একজন সবাই একজনে যুদ্ধ করতে মানে অনেকজন অনেকে দায়িত্ব পাইতে তো পতাকা উড়ানোর দায়িত্ব পাইতে আর কি তো হেরা একাতেও সবসময় পতাকা থাকবে মানে যতক্ষণ বাঁচতে আছে অতক্ষণ মনে কর পতাকা থাকবে তো ওই টিমে কালিমার পতাকা আসলে সেই পতাকা উড়াইতে হ্যাঁ ডাইনাতে প্রথমে পতাকা আসলে পরে ডাইনাত কব দিয়ে কাট ঠেলাইস পরে পতাকা ধরছে বামাই দিয়ে পরে সেই বামাতো কাট ঠেলাইস সেই অবস্থায় আবার যুদ্ধ করছে পরে বামাত সেই কাট ঠেলানোর পর
হ্যাঁ বুকের ভিতরে ধরছে এরকম না, মুখ দিয়া বিভিন্ন হাদিসে আছে আর কি। তো পরবর্তীতে আর কি আর ডাইরেক্ট মারি ফেলেছে এরকম। পতাকা মনে কর কখনো এই কালিমার পতাকা ছাড়িয়ে উড়ে যায় নাই, যতদিন পর্যন্ত মনে কর বাইসি আসলে ততদিন পর্যন্ত মনে কর কালিমার পতাকা লইয়ে বাইসি আসলে। আর আজকাল মুসলিম জাতি এখন তো মনে কর দেশের অবস্থা দেখতে আসো, পতাকা লাগায় রাত্রিরে, দিনে টানায় রাত্রিরে নাই হয়ে যায়। কই যে সাহস নাই মনে কর সরাসরি পতাকা খুললে নেবার, সোরেন নাহার মনে কর পতাকা উড়ায়, একে ঠিক আছে। এখন এই পর্যন্ত আমার আর কি কোনো সমস্যাটা নেই। সমস্যাটা শুরু হচ্ছে যখনই কিনা আমাদের মনে সৃষ্টি হয় অন্ধবিশ্বাস। হয়তো এখনই আপনারা দেখা শুরু করছেন, আর বিভিন্ন মানুষ বিভিন্ন দলের উপরে এত পরিমাণে আসক্ত হয়ে যায়, তাদেরকে সেটার বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না। আর তারা এমন একটা জায়গায় এখন বর্তমানে আছে, আপনি যদি ইসলাম নিয়ে একটা কথা বলতে চান তাহলে বলবেন সব জায়গায় কেন ইসলাম। বিষয়টা হয়ে গেছে আপনার সারা বছর, গত 5 বছর আপনার, হ্যাঁ ঠিক আছে ইসলামের ভিতরে এমনিতে থাকে না, যেতটুকু আছে, কিন্তু এই খেলাটা যে 2 মাস চলবে, এই 2 মাসে তাদের আর কোনো কাজ নেই। এই 2 মাসে সব কাজ হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই খেলাটাই। এই 2 মাস এরা ইসলামকে একেবারে বাদ দিয়ে রাখে। এখন কথা আর কি বহুত বাড়ে, তাহলে আমরা কি মুসলমান হিসেবে খেলা দেখতে পারবো না? অবশ্যই খেলা দেখতে পারবেন ভাই, খেলা দেখাই তো আর একেবারে বারণ নাই ভাই, একেবারে এটা যে হারাম, আপনি অশ্লীল কিছু দেখতেছেন জিনিসটা সেরকমও না। তবে সেইটা হইতে হবে একজন মুসলিম হিসেবে শরীয়ত সম্পূর্ণ, কতটুকু আমাদের বিধিবিধান আছে সেটা জানেন, এরপরে খেলা দেখেন। আমি নিজেও তো গত বছর ভাই অনেক খেলা দেখছি, এই বছর খেলার প্রতি ওইরকম কোনো ইন্টারেস্ট নাই একেবারে। আর আমি খেলাধুলা করি না ভাই, এই এলাকার মানুষের কী সমস্যা জানেন? তুমি খেলাধুলা করো না, তোমার শরীর স্বাস্থ্যের অবস্থা কিন্তু খুব খারাপ। সবাই বলটার খেলায়, শরীর স্বাস্থ্য ভালো হইবে, সারাদিন খাওয়া দাওয়া আর ঘুমাও, কোনো ব্যায়াম ট্যাম নাই, ব্যায়াম হইবে। কিন্তু এখন আসরের নামাজ হয়েছে, আমাদের মাঠে মিনিমাম 30 ওদিকে মাঠ আছে, 30 থেকে 40 জন প্লেয়ার আসবে ফুটবল খেলাতে। এখন আপনারা জাস্ট দেখেন মসজিদে আজকে কতজন নামাজে আসে।